আগুন মুখে নিয়ে দর্শকদের বিস্মিত করছেন কেউ। কেউ আবার আগুনের গোলা বানিয়ে দেখাচ্ছেন চোখ ধাঁধানো কৌশল। এক চাকার সাইকেল, লাঠি খেলা, জাগুয়ার, বায়োস্কোপ সহ সব মিলিয়ে যেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক সার্কাস উৎসব। শরীয়তপুর এক নির্বাচনী এলাকার সদর ও জাজিরা উপজেলার হাট বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন নিয়মিত দেখা মিলছে 8 থেকে 10 সদস্যের এই সার্কাস দলের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে এভাবেই ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছেন শরীয়তপুর এক আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। সার্কাস দলের নানান ক্রীড়া নৈপুণ্য দেখতে রীতিমতো ভিড় করছেন নানান শ্রেণী পেশার মানুষ। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও উপভোগ করছেন এই ব্যতিক্রমী আয়োজন। আমরা খেলা দেখে অনেক মজা পাচ্ছি, অনেক সুন্দর খেলা দিতেছেন। আগে পরে এরকম দেখি নাই, এবারে দেখলাম প্রথম 68 বছর বয়সে। এই যে আপনার বড় চাইতেছে, খেলাধুলাতে আইতেছে। আমি মনে করি সাধারণ ভোটার এবং জনগণ উদ্বুদ্ধ হবে এবং এই প্রচারণার ফলে ধানের শীষের একটি জোয়ার তৈরি হবে বলে আমি আশা করি। জেলা ও উপজেলা সদরের পাশাপাশি ইউনিয়ন এমনকি উপজেলা পর্যায়ে চলছে এই প্রচার। হাটবাজারের পাশাপাশি চষে বেড়ানো হচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকা। সার্কাস দলের সদস্যরা ভোট চাইছেন বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামের জন্য। শরীয়তপুর এক আসনের যতগুলো ইউনিয়ন আছে সম্পূর্ণ ইউনিয়নে আমরা ঘুরে বেড়াচ্ছি, ওনার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছি যাতে জনগণ ওনাকে ভোট দেয়। শুধুমাত্র আসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা শরীয়তপুরের পুরো এলাকায় জুড়ে প্রচারণা চালাচ্ছি যাতে এলাকাবাসী সযোগ্য একজন ভালো প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে। এক চাকার সাইকেল, আগুনের গোলা, বিভিন্ন লাঠি খেলা আর বায়োস্কোপ এসব দিয়েই ভোটারদের বিনোদনের পাশাপাশি বার্তা পৌঁছে দিচ্ছেন তারা। প্রচারণার শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা সার্কাস দলের। আসলাম ভাইয়ের প্রচার পাবলিসিটির জন্য আসছি। এই সার্কাসের কিছু খেলাধুলা নিয়ে এই এক চাকা সাইকেল আছে, জাগলার আছে, রনপা আছে, বাস্কপ আছে, এই বিভিন্ন আনন্দ দিয়ে বেড়াচ্ছি। নির্বাচনী প্রচারণার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এটি হচ্ছে সমাজ থেকে, মাদকের গ্রাস থেকে যুব সমাজকে বের করে নিয়ে আসতে ক্রীড়া এবং সংস্কৃতির কোনো বিকল্প নাই আমরা জানি, তারই একটি নিদর্শন এখানে স্থাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিলুপ্ত প্রায় বাংলার ঐতিহ্যবাহী সেই সার্কাস, এই সার্কাস খেলোয়াড়রা দাঁড়ে দাঁড়ে গিয়ে খেলা দেখাচ্ছেন। বিএনপি প্রার্থী ও সমর্থকদের দাবি, উৎসবমুখর পরিবেশ তৈরি এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। নির্বাচনী প্রচারণায় একটা নতুনত্ব আনা এবং নতুন আঙ্গিকে কিছু একটা করা। এর অর্থ হচ্ছে মানুষকে নির্বাচনমুখী করা, অর্থাৎ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আকৃষ্ট করা এবং মানুষকে নির্বাচনে যে আনন্দমুখর পরিবেশটা সৃষ্টি করার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। শরীয়তপুর এক নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা 3,95,449 জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 8 জন প্রার্থী। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।